নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। এটা ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে। প্রথমে আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টিস্পুন মতো ঘি। পোলাও তো তাই একটু ঘি লাগবে। আর দিয়ে দিলাম 10-12টা টুকরো করা কাজু। আর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো 20 থেকে 25টা কিশমিশ। এটা একটু হালকাভাবে ভেজে নিলাম, বেশিক্ষণ ভাজিনি। এবার ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর এক টুকরো দারচিনি। বেশ কিছু নয়, ওই ঘিতেই বানাচ্ছি। আর কিন্তু এক্সট্রা করে আমি কোনো ঘি দিলাম না। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের গাজরকে এরকম ছোটো ছোটো চৌকোভাবে কেটে দিলাম। আর দিচ্ছি 1/4 কাপ মতো, 1/4 কাপ না, হাফ কাপ মতো কড়াইশুঁটি। এটা ফ্রোজেন কড়াইশুঁটি, চাইলে আপনারা ফ্রেশ কড়াইশুঁটিও দিতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রাখিনি। ধুয়ে রেখে জলটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যতটা ভালোভাবে এইভাবে আপনারা ঘিয়ের সঙ্গে একটু চালটা হালকাভাবে ভেজে নেবেন, ততটাই ঝরঝরে ভালো হবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন, হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা। পোলাও তো আবার ভেজ, তাই দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 টিস্পুন মতো আমি চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা কাজু আর কিশমিশটা। সব কিছুই একবারে আমি এরমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, নুন, চিনি, গরম মশলা, কাজু, কিশমিশ, যাতে কোনো এক জায়গায় সব কিছু না থাকে। হ্যাঁ, এই পোলাওর একটা বিশেষত্ব হচ্ছে এই পোলাওটা ঝোল দিয়ে নয়, আমি বানাচ্ছি দুধ দিয়ে, দুধ পোলাও। 1 কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ। দুধটা রুম টেম্পারেচারে ছিল, পারলে গরম দিলে ভালো হয়। আমি কিন্তু গরমই দিয়েছি। একটু গরম করে দিলে পোলাওটা তাড়াতাড়ি রান্নাও হয় আর খুব কম সময় হয়ে যায়। আর দিলাম উপর থেকে একটু মানে 1 টিস্পুন মতো ঘি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন দুধটা অনেকটাই শুকনো হয়ে গেছে বা মরে গেছে। এবার হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পোলাওটা স্বাদ খুবই সুন্দর হয়। আর ঠাকুরের ভোগে জন্য আমি প্রায় বাড়িতে বানিয়ে দিই। আর নিরামিষের দিনে বাচ্চাদের বা বড়দের আমার মনে হয় এরমভাবে যদি একটু দুধ পোলাও বানিয়ে দেওয়া হয়, তারা খেতে অনীহা করবে না, মানে খেতে না বলবে না। একটু হালকাভাবে নেড়ে আর দেখছি যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি কি করছি, ঢাকা দিয়ে পোলাওটা রেখে দেবো। এখানে সময় লেগেছে আমার মোট টোটাল 12 মিনিট। ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি 12 মিনিট পরে। এবার একটু আবার আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচে করে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে না এই পোলাওটা, দেখুন একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো 5 মিনিট, একদম নরম সেদ্ধ হয়ে গেছে চাল। এবার পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনের সময় পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। ঠাকুরের ভোগে বলুন বা নিরামিষের দিনে রান্না করে দেখুন, সবারই ভালো লাগবে। তার সঙ্গে ছিল পনিরের একটা রেসিপি। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।